হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। সো এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কি আপডেট উঠে আসছে সমস্ত ফ্রেন্ডস আপনাদের কিন্তু জানাবো। সরাসরি এখন চলে যাব একেবারে কিন্তু উইন্ড গাস্ট মোড কি বলছে, আমাদের উইন্ড গাস্ট মোড কি জানাচ্ছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে রয়েছে, কিছু কি পরিবর্তন হয়েছে নাকি আমরা দেখে নেব। সো অলরেডি কিন্তু যে ঘূর্ণাবর্ত অলরেডি শক্তি বাড়ানো শুরু করে দিয়েছে, তার নিম্নচাপ তৈরির যে প্রসেস সেটা শুরু করে দিয়েছে এবং 23 তারিখ নাগাদ এটা কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হবে। সো আমরা 23 তারিখ দেখতে পাচ্ছি এই জায়গায় অলরেডি এইখানে কিন্তু আন্দামান সাগরের কাছাকাছি আমরা কিন্তু নিম্নচাপ কিন্তু দেখতে পাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা এবার 24 তারিখ কিন্তু শক্তি বাড়াবে আমরা দেখতে পাচ্ছি। তারপর এটা কিন্তু উত্তর পূর্ব দিকে কিন্তু এগোতে আমরা দেখছি, উত্তর পূর্ব দিকে এগোচ্ছে এবং 25 তারিখে এইটা আরও শক্তি বাড়াবে। সো এখন অবধি আমরা যদি এখানে দেখি যে ঘূর্ণিঝড়ে আসছে কি না, আপাতত তো 74 কিলোমিটার একটা অতি গভীর নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি। আদেও ঘূর্ণিঝড় হবে নাকি কে জানে। সো একটা তবে সম্ভাবনা তো আছে ঘূর্ণিঝড় হওয়ার। এখানে 78 কিলোমিটার আমরা রেকর্ড করতে পারছি এই মুহূর্তে। 26 তারিখ নাগাদ কিন্তু এটা আছড়ে পড়তে পারে এবং একটু নয় অনেকটা পরিবর্তন হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে ঘূর্ণিঝড়টি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে। বাংলাদেশ উপকূলে মূলত সুন্দরবন এলাকায় এটা আছড়ে পড়তে পারে। এখানে আমরা যদি দেখি কালাপাড়ার কাছাকাছি এর যে কেন্দ্রবিন্দু প্রবেশ করতে পারে এমনটাই কিন্তু আবার দেখা যাচ্ছে। আমরা যে জিনিসটা গতকাল দেখেছিলাম এটা বালাসোরের কাছাকাছি আছড়ে পড়ছিল, দীঘা বালাসোরের কাছাকাছি, এই জিনিসটাই এখন কিন্তু বাংলাদেশের কাছে দেখাচ্ছে। সো কী হবে এখনও জানতে হলে আরও আমাদের সময়ের অপেক্ষা করতে হবে। আরও যত সময় এগোবে, আজ 21 তারিখ, এই জিনিসটা হয়তো ক্লিয়ার হতে 23-24 তারিখ অবধি সময় নেবে। তবে বাংলাদেশের দিকে এলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে বাংলাদেশে এবং পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গেও প্রবল কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে, আমরা কিন্তু সেটা জানি, কারণ প্রচুর ঝড় বৃষ্টিপাত হবে। আমি 26 তারিখ অবধি আমাদের আপডেট আছে। সো দেখতে পাচ্ছেন কীরকম কি হাওয়ার গতিবেগ আমরা যদি দেখি, প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি আমরা কিন্তু হাওয়ার গতিবেগ রেকর্ড করতে পারছি, 79 কিলোমিটারের কাছাকাছি। এখানে দক্ষিণবঙ্গের দিকে অতটা হাওয়া দেখা যাচ্ছে না। এবার আমরা আসি যে বৃষ্টি কি বলছে, বৃষ্টির কি আপডেট। প্রবল বৃষ্টিপাত হবে গোটা উপকূল জুড়ে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে একেবারে বাংলাদেশ উপকূলে প্রবল বৃষ্টিপাত, অতি ভারী থেকে প্রবল বৃষ্টিপাত হবে এবং বাকি জেলাতেও প্রচুর ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। এই জিনিসটা যদি আমরা আরেকটু এগিয়ে দেখি, সো দেখতে পাচ্ছেন কলকাতা সহ সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাত হবে। যেহেতু নিম্নচাপটা এদিকে এগোবে, প্রচুর কিন্তু বৃষ্টির সম্মুখীন হতে হবে। কিন্তু পুরো একেবারে বলা যায় উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে। প্রচুর বৃষ্টিপাত কিন্তু যে হবে যদি এইভাবে যায় নিম্নচাপটি। সো শেষমেশ কী হবে সেটাই এখন দেখা থাকবে। তা জানার জন্য আপাতত কিন্তু সময়ের আরও অপেক্ষা আমাদের করতে হবে। তবে কিন্তু ঘূর্ণিঝড়ে কিন্তু পরিবর্তন এসেছে, সো এটা কিন্তু বলাই চলে। সো এবার আমরা চলে যাব একেবারে রেন অ্যাকুমুলেশন মোড কি বলছে। নেক্সট 5 দিন আমরা দেখতে পাচ্ছি, নেক্সট 10 দিন প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছি এই জায়গায়, যেহেতু একটা ঘূর্ণিঝড় আসছে। সো প্রচুর বৃষ্টি, যে জিনিসটা আমরা এইখানে উড়িষ্যার কাছাকাছি দেখেছিলাম সেই জিনিসটা কিন্তু যেটা আমরা দেখছিলাম এটা বিশাখাপত্তনম থেকে ভুবনেশ্বরের কাছাকাছি যাবে, সেটা সরে সরে বালাসোর দীঘা হয়ে সেটা আরও সরে এটা কালাপাড়ার কাছাকাছি, অর্থাৎ যে আমাদের সুন্দরবন এলাকায় কিন্তু যে চলে এসেছে। সো কী হবে সেটা জানার জন্য আরও আমাদের সময় চাই, সময়ের অপেক্ষা আমাদের করতে হবে। সো আমরা এবার চলে যাব আর একবার যে উইন্ড গাস্ট মোডে এবং জিএফএস মডেল কি বলছে আমরা একটু দেখে নিই। সো জিএফএস মডেল কিন্তু আবার অন্য সুর গাইছে, তবে জিএফএস মডেলে কিন্তু হাওয়ার গতি যেটা বলছে এটা ঘূর্ণিঝড় হবে, 107-8 কিলোমিটারের কাছাকাছি আমরা রেকর্ড করতে পারছি। সো জিএফএস মডেল বলছে এটা কালাপাড়ার থেকেও একটু দূরে, অর্থাৎ এই জায়গায় এই যে যদি বলি চিটাগং থেকে কালাপাড়ার মাঝামাঝি গিয়ে এটা কিন্তু আছড়ে পড়তে পারে। সো বৃষ্টি যদি দেখি, বৃষ্টির কি আপডেট, প্রচুর বৃষ্টিপাত হবে ওই জায়গায় এবং মায়ানমার উপকূলেও প্রচুর বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণবঙ্গে সেরকম আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, তবে হবে দক্ষিণবঙ্গেও কিন্তু ভালো বৃষ্টিপাত আমরা এক্সপেক্ট করছি। সো
কি হবে এখন সেটাই দেখার থাকবে। বড় বড় সমস্ত মডেলে পরিবর্তন, কি আদেও এটা ঘূর্ণিঝড় যে হবে, হলেও কোথায় যাবে তা জানার জন্য আরও আমাদের 2-3 দিন ওয়েট করতে হবে পুরোপুরি ক্লিয়ারলি জিনিসটাকে জানার জন্য। আমরা ECMWF মডেলে আবারও ফিরে আসি। সো আমাদের সবথেকে বিশ্বস্ত মডেল যেটা, সেটা কিন্তু এইখানে দেখাচ্ছে আমাদের। সো এবার আমরা কিন্তু চলে যাব একেবারে যে আজকে কি বৃষ্টিপাতের কেমন কি সম্ভাবনা থাকছে। আজকেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে। আমরা দেখতে পাচ্ছি আজকেও বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে, যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে। আগামীকালও 22 তারিখও থাকছে এবং 23 তারিখও এই জিনিসটা থাকবে এবং 24 তারিখ নাগাদ একটু কমবে, 24-25, তবে তারপর 25 তারিখ আবার বাড়বে। যেহেতু ঘূর্ণিঝড় আসবে সেক্ষেত্রে আবার কিন্তু বৃষ্টিপাত প্রবলভাবে হবে। সো কী হবে সেটাই এখন দেখার থাকবে। তবে আজকে আপাতত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং যে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের আজ সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে আজ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে, কোথাও মাঝারি ভারী বৃষ্টি, কোথাও আবার প্রচুর ঝড় বৃষ্টিও কিন্তু হয়ে যেতে পারে। আমরা দেখেছি গতকাল কিন্তু এই ব্যারাকপুরের দিকে অর্থাৎ উত্তর 24 পরগনা বনগাঁর দিকে এদিকে ভালো ঝড় বৃষ্টি কিন্তু পেয়েছে। সো এবার আমরা একেবারে চলে যাই একটু থান্ডারস্টর্ম মোডে, এবং থান্ডারস্টর্ম মোড আজকে কি বলছে দেখে নিই। সো ভালো রকমই আজকেও থান্ডারস্টর্ম হবে। সো দেখতে পাচ্ছি আমরা এখানে রাজশাহীর কাছাকাছি ভালো থান্ডারস্টর্ম দেখা যাচ্ছে। 22 তারিখও থান্ডারস্টর্ম একটু কম আছে, তবে হবে। 23 তারিখ জিনিসটা একটু কমে যাচ্ছে। 25 তারিখ আমরা এক্সপেক্ট করছি থান্ডারস্টর্ম বেড়ে যাচ্ছে 25 তারিখ, এবং 26 তারিখও বাড়ছে জিনিসটা। সো আপাতত থান্ডারস্টর্ম কিন্তু হবে। সো আমরা সমস্ত কিছু কিন্তু ফ্রেন্ডস দেখে নিয়েছি একেবারে ক্লিয়ারলি, এবং ক্লাউডস মোডে আপনাদের দেখিয়ে দিই যে এই মুহূর্তে কি মেঘ আছে, ভালো মেঘের সম্ভাবনা থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার আমরা চলে যাব আমাদের শেষ মোড, সেটা হলো স্যাটেলাইট মোড, যেটা এখন বলে দেবে যে এই মুহূর্তে কোনো মেঘ উঠছে নাকি। সো আমরা দেখতে পাচ্ছি আপাতত এখানে লোড হচ্ছে। সো লোড হয়ে গেছে। সো এখানে বালাসোরের কাছে একটা ছোট্ট মেঘ দেখা যাচ্ছে, এই জিনিসটা হয়তো বড় হতেও পারে। সো কী হবে সেটাই এখন দেখার থাকবে, তবে সেরকম কিছু আজ মেঘ দেখতে পাচ্ছি না। তবে এদিকে রাজশাহীর কাছে, মেহেরপুরের কাছে এইখানটা ভালো মেঘ, অর্থাৎ যে আমরা যদি বলি যে নদিয়ার কাছাকাছি ভালো মেঘ দেখা যাচ্ছে, ওই জায়গাটা ঝড় বৃষ্টির মেঘ তৈরি হলেও হতে পারে। আমরা যদি দেখি ভালো করে জিনিসটা, আমরা দেখছি এই জায়গায় একটা মেঘ তৈরি হচ্ছে, এবং এই জায়গার যে মেঘটা অ্যাকচুয়ালি একটা বৃষ্টিপাত ঘটাবে। সো এটা একটা বৃষ্টিপাতেরও চিহ্ন দেখাচ্ছে, একটা বজ্রবিদ্যুতের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছে। সো এখানে হতে পারে এই জায়গায় কিন্তু যে নতুন করে মেঘ উঠতে পারে একটা সম্ভাবনা থাকছে। এইখানে উঠবে নাকি আদৌ দক্ষিণবঙ্গে, সেটাই এখন দেখার থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি হতে চলেছে। সো আমরা সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানালাম। আশা করছি ফ্রেন্ডস আপনার ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কোন লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে